صالحا أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত মান্যবর সভাপতি মহোদয়, উপস্থিত দেশ বরেণ্য ইসলাম বেত্তা, সিলেটের আলেমকুল শিরোমণি হযরত গাছবাড়ি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা এবং পৃথিবীর শ্রেষ্ঠতম সেরা ভূমি, আল্লাহ তাআলার প্রিয়তম স্থান, মসজিদ আবাদকারী হাদারাতে মুয়াজ্জিনিনে আযম, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আজকে এই মহাসম্মানিত বিরল সম্মেলনে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি তাদের মাঝে উপবিষ্ট যাদের এক এক জনের এক এক নামাজের ওয়াক্তে যে সওয়াব তারা অর্জন করেন, সে সওয়াব বহু বড় বড় আলেম ওলামা বা বহু বড় বড় পীর মাশায়েখ বুজুর্গদেরও অর্জন করা বড় কঠিন। আজকে সিলেট শহরের সে সৌভাগ্যবান ব্যক্তিবৃন্দকে সাথে নিয়ে তাদের মাঝে আজকে উপস্থিত হতে পারাকে এজন্য আমি অত্যন্ত সৌভাগ্যের কারণ বলে মনে করছি। জাতির সে সূর্য সন্তানদের নাম হলো হাদারাতে মুয়াজ্জিনিনে কেরাম। আজকে পৃথিবীতে মানুষ মুয়াজ্জিন সাহেবদেরকে স্কুলের মধ্যে পিটি স্যার আর ধর্ম শিক্ষা স্যারের যে স্তর বা মর্যাদা দেয়, মুয়াজ্জিন সাহেবদেরকে তার চেয়েও নিচে মর্যাদা দেওয়ার বা তাদেরকে খাটো করে দেখবার এক ধরনের টেন্ডেন্সি আমাদের সমাজের মধ্যে দেখা যায়। এটা কি কারণে? এটার মূল কারণ হলো আসলে তারা কারা, আসলে তাদের মর্যাদা কি, আসলে তাদের সম্মান কে ঘোষণা করছেন এবং তারা কোন স্তরের সম্মান লাভে ধন্য, এই সম্পর্কে অজ্ঞতা এবং মূর্খতা। অজ্ঞতার কারণে আজকে মুয়াজ্জিনিনে কেরামের প্রাপ্ত সম্মানটুকু দিতে আমরা ব্যর্থ হই। আমরা সে দুর্ভাগা জাতি যে জাতি মুয়াজ্জিন সাহেবদের সঠিক সম্মান দিতে ব্যর্থ হয়েছে। আল ইমামু দামিনু ওয়াল মুআদ্দিনু মু'তামান, হাদিস শরীফের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম এবং মুয়াজ্জিনের যে পোস্ট পদবি তাদের
বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছেন। মুয়াজ্জিন সাহেব সম্পর্কে বলেছেন, মুয়াজ্জিন আমানতদার। আপনি কিছু কল্পনা করতে পারেন, মুয়াজ্জিন আমানতদার, এটার ব্যাখ্যা অনেক। এখানে মাশায়েখ এজাম আছেন, আমি ওনাদের নগণ্য ছাত্র তুল্য বলতে পারি। জানুয়ে তারান্নুজ ওনাদের সামনে বিছাতে পারলে নিজেকে গর্বিত মনে করব। এরকম মাশায়েখ সব বসা, এনাদের সামনে কি বয়ান করব জানি না, আসলে বয়ান তো পারি না, সবক শোনাচ্ছি। সবক শোনাতে গেলেও আবার উস্তাদ যদি অনেক বড় মাপের হয়, রাশভারী হয়, তখন পারা সবকও মানুষ ভুলে যায়। আর আমি তো এমনিও ছাত্র হিসেবে বেকার। তো এই জন্য বলছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন সাহেবদেরকে যে বিশাল দায়িত্ব অর্পণ করেছেন বা তাদের যে প্রশংসা করেছেন, সেই প্রশংসাবাচক শব্দ হলো মুক্তামান, তারা আমানতদার। আপনারা জানেন, মুনাফিকের যে খাচ্চত আছে, আলামত আছে, লক্ষণ আছে। আমি খাচ্চত বললাম ইচ্ছে করি, খাসলত, স্বভাব। মুনাফিকের আলামতের ভিতরে একটা লক্ষণ হলো ইদা তুমিনা খানা, সে আমানতের খেয়ানত করে। আর তার বিপরীতে মুক্তামান, আমানতদার। এই সার্টিফিকেট ইস্যু করার অর্থ হলো মুয়াজ্জিন ইমানদার। মফহুমে মুখালিফের এতেবার আহকামের ভিতরে আহনাফের নজদিক, যদিও মুতাবার না, কিন্তু গায়রে আহকামের মধ্যে মফহুমে মুখালিফের এতেবার নাই, বিষয়টা এমন নয়। যদি আমরা এর বিপরীত অর্থ ধরি, তো মুয়াজ্জিনকে বলা হচ্ছে যে মুয়াজ্জিন মুনাফিক হয় না, কিয়ামতের দিন মুয়াজ্জিনের নাম মুনাফিকের খাতা থেকে ইনশাআল্লাহ কাটা যাবে, আশা করা যায়। বড় দায়িত্বপূর্ণ পোস্ট। আহাব্বুল বিকাই ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিকাই ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা আল্লাহ তাআলার কাছে বাজার, সবচেয়ে প্রিয়তম শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ সমূহ। আল্লাহর সবচেয়ে প্রিয়তম জায়গা যে মসজিদ, সেই মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট হলো দুটি। কমিটি না থাকলেও মসজিদ চলবে, কিন্তু ইমাম মুয়াজ্জিন না থাকলে মসজিদ অচল, ঠিক কিনা? সবচেয়ে ভাইটাল গুরুত্বপূর্ণ পোস্ট দুইটি, একটি হলো ইমাম আর একটি হলো মুয়াজ্জিন। এই দুই পোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক না? এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সমাজের ইমাম ছিলেন, তেমনি ভাবে নামাজেরও ইমাম ছিলেন জীবনভর, ঠিক কি ঠিক না? মসজিদের সবচেয়ে প্রধান পোস্ট ইমামতের পোস্ট। সেই পোস্টটা অলঙ্কিত করেছিলেন দয়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরবর্তী পোস্টটা দান করেছিলেন ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি দেনেওয়ালা, ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী যে সকল ক্ষণজন্মা বংশী সাহাবীরা ছিলেন, আল্লাহ তাআলার কাছে যারা সবচেয়ে বেশি প্রিয় সাহাবী হিসেবে বর্ণিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? নবীজির অত্যন্ত প্রিয়তম সাহাবী ছিলেন বিলাল। বিলালের মর্যাদা কেমন ছিল? সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পরিচালনা করতেন মসজিদে বসে, যে ওমরের সামনে অর্ধ জাহান, যে ওমরের করতলগত ছিল এবং গোটা পৃথিবী যার নাম শুনলে কাঁদত, সেই ওমর বসে থাকা অবস্থায় যদি বিলাল কখনো মসজিদে তাশরীফ আনতেন, বলতেন বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা,
বিলালুনা সাইয়্যিদুনা, আমাদের বিলাল আমাদের নেতা, আমাদের বিলাল আমাদের সর্দার। মেরে মুআজ্জাল হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম হবার এবং পছন্দনীয় ব্যক্তি এবং আমানতদারের সর্বোচ্চ শিখরে আরোহণকারী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবেই সম্মান জানাতেন পরবর্তী সাহাবীরা, ঠিক কিনা? মেরে মুআজ্জাল হাজিরিন, মুয়াজ্জিনের সম্মান ইমামের পরপরই, ঠিক কি ঠিক না? মসজিদের গুরুত্বপূর্ণ দুটো পোস্ট। ঘরগুলো কাদের? ঘরগুলো কার? মসজিদ কার ঘর? আরো আসতে বলুন, কার ঘর? এই ঘরের জন্য পোস্টে কে থাকবে না থাকবে এটার বাছাই পর্বের মধ্যে মনে হয় আল্লাহ তাআলার কোন নির্বাচনী দখল নাই। কি বলেন আপনারা? দখল নাই? মেরে মুআজ্জাল হাজিরিন, কোরআনে কারীমে এক আয়াতে কারীমা নাযিল করেছেন মাওলা, ওয়ামান আহসানু কাওলা, তার চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে। একটা কথা বলবো, ইমাম সাহেব যদি অনুপস্থিত থাকে অনেক সময় লোকজন জানতেও পারে না, কিন্তু মুয়াজ্জিন সাহেব অনুপস্থিত হলে গোটা এলাকা জানে। জবাবদিহি করা লাগে কি লাগে না? ইমাম সাহেবকে দৈনিক 5 বার হাজিরি দিতে বলে, মুয়াজ্জিন সাহেবকে কয়বার হাজিরি দেওয়া লাগে বলেন? কমপক্ষে 10 বার, ঠিক কিনা? আজানের সময় আবার ইকামতের সময়। রব্বুল আলামিন বললেন, তার চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নেক কাজ করে। কি করে? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের জন্য নামাজের ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, ঠিক কি ঠিক না? দায়িত্ব পালনের স্বার্থে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজের হেফাজত হয়ে যায়। এটা কুদরত দিয়ে কে করা? আপনি বলবেন কেমনে? এটা তো চাকরির জন্য করে। চাকরির জন্য করে না আল্লাহর জন্য করে, এটা তো আপনি বলতে পারেন না, ঠিক কিনা? মেরে মুআজ্জাল হাজিরিন, মানুষ গরু পালে কিসের জন্য? গোবরের জন্য নাকি দুধের জন্য? আসতে বলেন। গরু পালে, গাই পালে কিসের জন্য? হ্যাঁ, দুধ খাওয়ার জন্য, ঠিক কি ঠিক না? গোবর ফ্রি আসে কি আসে না? না কেন গোবর ফ্রি আসে না? যে সমস্ত আহলে ইলম, আলিম, উলামা, দিনদার মানুষ দ্বীনি খেদমতে নিয়োজিত থাকেন, তাদের মাকসাদের জায়েরাহি দুধ। বাকি পাশাপাশি গোবর, সম্মানী, তনখা, বেতন, টাকা, এটা এমনি আসে, ঠিক কি ঠিক না? এটা মাকসাদ নয়, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনের খেদমত, ঠিক কিনা? মুআজ্জাল হাজিরিন, ফাসানুয়াসসিরুহু লিল-ইউসরা। হাদিস শরীফে এর ব্যাখ্যাও আছে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য দ্বীনের কাজগুলো করা কেমন যেন সহজ করে দেন। বলেন না কেন সহজ করে দেন না? মুয়াজ্জিন হওয়ার কারণে, ইমাম হওয়ার কারণে নামাজের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটা করা সহজ হয়ে যায়। ঢাকার এক বড় খতিব সাহেবের সাথে আমার দেখা। আমার 2 বছর আগে উনি দারুল দেওবন্দ থেকে ফারেগ হয়েছিলেন এবং ওখানে ফার্স্ট হয়েছিলেন দারুল দেওবন্দ। হযরত মাওলানা জুনায়েদ কাসেমী সাদ্দাম বরকাতুহু, উনি এক জায়গার খতিব ছিলেন। খতিব থাকা অবস্থায় শেখুল হাদিসও আবার এক জায়গায় ইমামত নিয়েছেন এক মসজিদে। তো সচ্ছল পরিবারের ছেলে সন্তান, এমন না যে আর্থিক অনটন আছে, খুব এটা আছে ওটা আছে, তা না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমি তো ইমামত থেকে মুক্তি নিছি কোনোভাবে, কারণ এই 5 বার এই এক জায়গাতেই হাজিরা দেওয়া, এটা যে কি পরিমাণ কঠিন, এটা যে করে নাই সে বুঝতে পারবে না কখনো, ঠিক ঠিক না? নিজের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, কোনো কিছুই করা যাবে না। ডাক্তারের কাছে যাওয়াও সম্ভব হয় না,
কারণ ডাক্তার টাইম দিয়েছেন এই সময়, ওই সময় গেলে আবার মাগরিবের নামাজ এই মসজিদে পড়তে পারবো না, ওইখানকার মসজিদে পড়তে হবে। এখানে ইমামত ঠিক মতো না করতে পারলে আবার 2 দিন পরে জিজ্ঞেস কি ব্যাপার হুজুর, ঠিক মতো থাকি না নামাজে। কারণ মসজিদে যারা ইমাম সাহেব থাকেন, মুয়াজ্জিন সাহেব থাকেন, এনাদের অবস্থাটা কি জানেন? এটা হলে আমরা মনে করি এনারা ফেরেশতা, বাকি যারা আছে আমরা সব মানুষ দুনিয়াতে। ইমাম আর মুয়াজ্জিন হলো ফেরেশতা। ইনাদের কখনো কি নাই, বাথরুম লাগতে পারবে না, ইনাদের হঠাৎ পেটে চাপ করতে পারবে না, ইনাদের কখনো ফ্যামিলির খবর নেওয়া যাবে না, ইনাদের কখনো কোনো দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না। কারণ ওগুলা করতে গেলেই তো এখানে 1-2 ওয়াক্ত নামাজ এইখানে পড়ানো বাদ দিতে হবে। আর বাদ দিলেই তখন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে দণ্ডমুণ্ডের কর্তা মনে করে, এবং তারা তখন বলতে শুরু করে দিবে, নামাজ পড়াই না, কোথায় যায়, বেতন কি হালাল হলো, নিজে খায় ঘুষ, হুজুরের বেতন হালাল আছে না নাই? হ্যাঁ, গোটা জিন্দিগি 2 নম্বরে বাটপারে চাকরি লুচ্ছামি করে এসে হঠাৎ মসজিদের ভিতরে ঢুকে ইমামের বেতন হালাল হারাম নিয়ে একদম লেগে গেছে। তার কি পেরেশানি ইমাম সাহেবকে নিয়ে, বাবারে বাবা, ইমাম সাহেব আখেরাতে বাঁচবে কিভাবে? কি বাবা নাই তো মনে হয়। তো আমি তো এই জন্য জিম্মাদারি থেকে সুবুদ্ধ হয়ে গেছি। আমি বললাম যে ভাই, আমি তো আমার মসজিদের সভাপতি সাহেবকে বলে দিচ্ছি, ভাই আপনারা নতুন খতিব দেখেন, ইমাম সাহেব দেখেন, আমি পারবো না পড়াইতে। কেন? উনি শেষে আমাকে বলছেন, আপনি শুধু আমাকে জুমাটা দিতে পারবেন? বলছে হ্যাঁ, জুমা দিতে পারবো। বলছে ঠিক আছে, তাহলে শুধু জুমাটাই দিয়ে না, আপনাকে নামাজ পড়ানো লাগবে না। এটা উনি কি করেছেন, তরতিব করে দিয়েছেন। তো আমি জুনাদ ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো ছুটি লইলাম, আপনি ঠেলে আবার ঢুকলেন, ব্যাপার কি? আপনিও তো ছুটি নিয়েছিলেন, আবার আপনি ঢুকলেন, ব্যাপারটা কি? আবার আপনি ইমামত তালাশ করে একটা নিলেন। আপনার তো পয়সা করে দরকার নাই, যে কেউ বলতে পারে যে পয়সা করে টান পড়ছে এই জন্য ওইখানে গেছে। আপনার বাবা ডাক্তার। উনি আমাকে বলছেন, ভাই ইমামতটা থাকলে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি তকবীরুল্লাহর সাথে পাকাপাকি ভাবে হয়ে যায়। এটার ভিতরে দেখি ঘাটতি আসা শুরু করছে, তাই তাড়াতাড়ি আবার ইমামতে ঢুকছে। তাহলে ইমামের নিয়ত কি থাকে? মুয়াজ্জিন যদি নিজের, মুক্তাদি যদি নিজের মতো করে তুলনা করে, সে যেহেতু দুনিয়া ছাড়া কোনো কিছু মাথায় সামনে রাখে না, ইমামের ব্যাপারেও তার ধারণা থাকে মনে হয় টাকার জন্যই করে, মুয়াজ্জিনের ব্যাপারে ধারণা থাকে মনে হয় টাকার জন্যই করে, ঠিক না? কুধারণা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। মেরে মুআজ্জিন হাজিরিন, মুয়াজ্জিনের মর্যাদা ওয়া আমিলা সালিহা। হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সারাহাতের সাথে ফাযাইলে তাবলীগের মধ্যে দেখবেন 2য় পৃষ্ঠাতেই আছে। তার চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে। ইমাম আর মুয়াজ্জিনের সবচেয়ে বড় নেক আমল নামাজটা ঠিক হয়ে যায়, ঠিক না? এবং وقال إنني من المسلمين, এবং সে বলে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। এটার 2টো অর্থ। একটা অর্থ হলো সে নিজেকে সাধারণ মুসলমানের কাতারে মনে করে, আমি অনেক ভালো কাজ করার পরেও আমি সাধারণ একজন মুসলমান। আরেকটা অর্থ হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে গর্বের সাথে বলে আমি একজন মুসলমান, এটা আমার গর্ব। আমার মাওলা আমাকে কাফের বানাননি, নাফরমান বানাননি, ওনার অনুগত মুসলমান বানিয়েছেন, এটা আমার গর্ব, ঠিক কি ঠিক না? দুনিয়ার কোটিপতি, শত কোটি, হাজার বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, তারা যারা আছে তাদের কাছে যাই থাক না কেন, যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে, তাহলে কোনো দাম নাই। গর্বের বিষয় যদি থাকে ইসলাম, সে গর্বের বিষয়, ঠিক কিনা? সাহাবীদের মধ্যে মর্যাদা নির্ণয় হতে কিভাবে জানেন? তাদের মধ্যে কে আগে ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ, কে বেশি কোরবানি দিয়েছে, এই হিসেবে মর্যাদা নির্ণয় হতো, টাকা পয়সার দিক থেকে না। এজন্য মর্যাদার অন্যতম বিষয় হলো আমি একজন মুসলমান, এটা আমার গর্বের বিষয়, ঠিক কি ঠিক না? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে
মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, ইতিপূর্বেও লিখেছেন। হযরত শেখ হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব যেহেতু শায়ে যায় তাই বললাম। পরিষ্কার ভাবে লেখা আছে এই আয়াতের অন্তর্ভুক্ত কে কে হবেন? যারাই আল্লাহর দিকে মানুষকে ডাকেন তারাই এই আয়াতের অন্তর্ভুক্ত হবেন। যেমন নবীরা মুজিজার মাধ্যমে ডাকেন, মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে, আলেম ওলামা সহিহ আদিল্লার মাধ্যমে, মুজাহিদিন তলোয়ার আর অস্ত্রের মাধ্যমে ইসলামের দিকে ডাকেন। এরা সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। এই আয়াতের মধ্যে নবীদেরও প্রশংসা আছে, আলেম ওলামারও প্রশংসা আছে, মুয়াজ্জিন সাহেবেরও প্রশংসা আছে, মুজাহিদিনেরও প্রশংসা আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মুয়াজ্জিনের দাম কত যদি আমরা বুঝতাম তাহলে মারামারি করতাম, লটারি দিতাম, পাল্লা দিতাম, সুপারিশ নিতাম, আমাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে দেন, বলবো নাকি? মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং সুনানে নাসাইর মধ্যে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেই অংশটুকু বলি। মুয়াজ্জিন যখন আযান দেন তার আযানের আওয়াজ যতদূর যায়, ওয়া ইউসাদ্দিকুহু মান সামিআ মিন রাতবিন ওয়া ইয়াবিস, তাজা এবং শুকনো, এক কথায় প্রাণী এবং নিষ্প্রাণ, যাদেরকে আমরা জড় পদার্থ মনে করি, যতটুকু পর্যন্ত আওয়াজ যায় ততটুকু পর্যন্ত সকল বস্তুগুলো তার কথার সত্যায়ন করে। ঠিক আরে বুঝাইতে পারেন নাই? পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলন যদি কখনো হয়, পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়করা আছে, কত বড় সম্মেলন হতে পারে? সব দেশের নাগরিকরা একসাথে বসা, তারা বয়ান শোনার জন্য বসছে। বা মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন, সিলেট শহর জাম হয়ে গেছে, বিশাল বয়ান চলবে, ওনার বক্তব্যের এক এক পর্যায়ে কয় ঠিক, ঠিক কিনা? কয় কি কয় না? দেখো তার তাসদিক করে, তার সত্যায়ন করে, আপনি ঠিক বলেছেন। ঠিক কারা বলে? যারা বলে তাদের কোনো গুনাহ নাই, মাসুম। কন্যা কেন? তাদের কোনো গুনাহ খাতা নাই তো, মাসুম না গুনাহগার আছে? কম বেশ গুনাহ তো সবারই থাকে। তাদের পেটের ভিতরে 1-1.5 কেজি মাল মশলা নাই তো, তাই না? কেন? হ্যাঁ, যারা ঠিক পেয়েছিল সবাই পায়খানার ট্যাঙ্কি, আর পায় না কেন? সম্মানের যে জায়গায় থাক না কেন চিন্তা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি থেকে কি বানিয়েছেন। সুবহানাল্লাহ। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج। মানুষের জীবনের উপর দিয়ে কি এমন একটা কাল অতিক্রান্ত হয়নি, এমন এক সময় কি সে পার করেনি যখন সে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না? কি ছিল? আল্লাহ বলেন, আমি নাপাক সবেগে প্রবাহিত, দুদাফাক, এরকম এক সবেগে প্রবাহিত নাপাক পানির এক ফোঁটার কণার কণা থেকে তাকে তৈরি করেছি। কি ছিলাম? হাতে পায়ে গায়ে কাপড়ে কোথাও লাগলে মানুষ ঘৃণার সাথে ধুয়ে ফেলতো, দূরে ফেলে দিত। ওটার মধ্যে কুদরত চালিয়ে আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন অহংকার করার জন্য না, ওনার সামনে বিনয় প্রকাশ করার জন্য। অতএব ওনার ঘরে যখন যাব, ওনার ঘরে গিয়ে ইমাম মুয়াজ্জিনকে শাসন করতে যাব, নাকি ওই ঘরে গিয়ে ঘরের মালিকের গোলামি করতে যাব? আল্লাহর ঘরে গিয়ে যে নিজেকে গোলাম মনে করে ঢুকে, সে রহমত নিয়ে বের হয়ে আসে। যে ওখানে গিয়ে প্রভু হিসেবে ঢুকে মনে করে মাতব্বরি ফালাবো, লাঠি খেয়ে আসে। তুমি আমি দেখি না মেরে মুহতারাম দোস্ত, আমলনামাতে লেখা হইতেছে কষে একটা লাঠি খাইছে, বেইজ্জত সামনে লেখা আছে। এই জন্য কয়েকদিন পরে বাইরে দিক ওদিক বেইজ্জত হয়ে যায়। ঠিক কি ঠিক না? লাঠি খায়।
এজন্য মাওলার ঘরে যখন যাব তখন কেন যাব? আসতে বলি, কেন যাব? বাদশাগিরি করার জন্য না গোলামি করার জন্য? কার গোলাম? হ্যাঁ, গোলাম হিসেবে কেউ গেলে ওখানে মাওলার আরেক গোলামের সাথে সে খারাপ আচরণ করবে না, সে নিজেকে গোলাম মনে করবে, তার জন্য রহমতের বরাদ্দ হবে, ঠিক কিনা? মেরে মুআজ্জাল হাজিরিন, বলতেছিলাম এজন্য যদি মুয়াজ্জিন সাহেবের দাম বুঝতাম তাহলে কি করতাম। বিশাল সমাবেশ, যারা এখানে ঠিক কইতেছে কথায়, মনে মনে কোন কোন সময় কয় টাকা পাইছি তাই ঠিক কইলাম, না কেন? আল্লাহ তানাশ নবী মাদহে সখন গোয় কে আন্দাক মা ইয়ানাফে আযতু দারা ওয়াগার রোজে মুরাদ আশবার নায়ারি দসদ চন্দা আয়ুব আকবর শুমারাদ। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার মধ্যে বাবে আউয়ালের মধ্যে যেখানে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছেন, কি শিখিয়েছেন? রাষ্ট্রবিজ্ঞান। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একজন দার্শনিক, একজন বড় কবি, একজন বড় আল্লামা, অনেক বড় একজন ইসলাম বেত্তা পণ্ডিত, অনেক বড় একজন কবি, আবার পাশাপাশি অনেক বড় একজন রাষ্ট্রবিজ্ঞানীও ছিলেন, ঠিক ঠিক না? যেটা ওনার গুলিস্তার প্রথম অধ্যায়, 8 অধ্যায়ের প্রথম অধ্যায় যদি কেউ পড়ে তাহলে পরতে পরতে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছেন যে রাজ্য পরিচালনা, সমাজ পরিচালনা কিভাবে করতে হয়। অনেক বড় একজন ভ্রমণবিদ ছিলেন, পরিব্রাজক ছিলেন। ইবনে বতুতার পরে সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করেছেন শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা, বড় অভিজ্ঞ আলেম ছিলেন। তো ওখানে লিখেছেন রাজা বাদশাদের বা ক্ষমতাবানদের যারা প্রশংসা করে, হ্যাঁ, হয় হয় জয় জয় করে, অন্য ভাষায় আমরা বলি তেলবাজ। কি বলি আমরা? এই যে তেলবাজ, তেল মারে, কেন তেল মারে? কিছু স্বার্থ অর্জিত হবে, বুঝে আসে না? আসে না? এই জন্য উনি বলছেন তেলবাজদের পাম করতে আর তেল কানে নিও না যদি রাজত্ব চালাইতে চাও, যদি সফল হতে চাও। তেলবাজ নয়, যারা তোমার হিতাকাঙ্ক্ষী, সত্য কথা বলে, তোমার কল্যাণ কামনা করে, কথাটা তেতো হলেও তাদের কথা মেনো। ওষুধ তেতো হলেও সেটা ওষুধ, এর দ্বারা রোগী রোগমুক্ত হয়, জাতি রোগমুক্ত হয়। আর তেল সব জায়গায় লাগাইলে হার্টের ভিতরে ব্লক হয়ে মরেও যেতে হয়, ঠিক কি ঠিক না? তেল বেশি বেড়ে গেলে হার্টের মধ্যে কি হয়? চর্বি জমে ব্লক হয়, তারপরে হালাস। তেল শুধু বাইরে শেষ করে না, ভিতরেও শেষ করে। আরে কয় না কেন? হ্যাঁ, আগেকার দিনে এগুলা বুঝে না আসলো, এখন মাশাআল্লাহ চিকিৎসা বিজ্ঞানের উন্নতির যুগে এখন এগুলা সব কোলেস্টেরল পরীক্ষা করা যায়, কি পরিমাণ আছে, কতটুকু আছে। আরে কয় না কেন? ঠিক কি ঠিক না? তার তেলবাজদের তেল দ্বারা মুগ্ধ হয়ে না, কারণ এই তেলবাজ তোমাকে তেল মারে, হয় হয় জয় জয় করে। কেন করে? তোমার কাছ থেকে কিছু কামাইবার জন্য করে। আলা তানাশ নবী মাদহে সখন গোয়ে কে আন্দাক মা ইয়ানাফে আযতু দারা ওয়াগার রোজে মুরাদ আশবার নায়ারি। যে সারাদিন তেল মারছে, যদি একদিন তার প্রয়োজনটা তুমি পুরা না করো, তার স্বার্থটা উদ্ধার না হয়, কি করবে জানো? লগে লগে পল্টে বেড়ে কইব এখন 111 আসছে, অতএব হাসা কথা কয়ে দেওয়ার টাইম বেরিয়েছে, অতএব এখন সব কয়ে দিবে। নিজের নেতা, নিজের নেত্রীর বিরুদ্ধে মামলা ঠুকবে, ঠিক কি ঠিক না? করে নাই তো মনে হয় এটি বলবে কেউ? করে নাই তো? ওই পল্টি বাজারে আবার মন্ত্রী হয়ে যায়, আবার টাইম মতো আবার পল্টি মেরে দিতে পারে, ঠিক কি ঠিক না? মজার জিনিস, মজার তামসা দেখি আমরা, মাশাআল্লাহ। তামাশা ভি গোটা জাতি আমরা দেখতেই আছি, মাশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা ওয়াগার রোজে মুরাদ আশবার নায়ারি দসদ চন্দা আয়ুব আকবর শুমারা। তো এই যে ঠিক কয়, নিঃস্বার্থ ভাবে বলে না স্বার্থের সাথে বলে? আসতে বলেন, সবাইকে নিঃস্বার্থের সাথে নিঃস্বার্থ হয়ে ঠিক বলে নাকি? রাজনৈতিক মঞ্চগুলোর ভিতরে যখন বিশাল বক্তব্য হয়, গর্জন হয়, তর্জন হয়, এসবগুলোর সময় যখন ঠিক কয়, এই ঠিক যারা বলে তারা সবাই কি ইখলাসের সাথে নিঃস্বার্থ হিসেবে বলে না কেউ কেউ স্বার্থ নিয়েও বলে? জি। কিন্তু মুয়াজ্জিন যখন আযান দেয়, যত দূর পর্যন্ত তার আওয়াজ যায়,
ইট পাথর গাছপালা তরুলতা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু তার কথায় সমর্থন জানায়। ঠিক ويصدقه من سمع من رطب ويابس। মেরে মুআজ্জাজ হাজরিন, সবকিছুই মুয়াজ্জিনের কথার সাথে সমর্থন জানায়। বলেন দেখি, মুয়াজ্জিনের নেতৃত্ব গোটা মাখলুক দিয়ে মাওলা প্রতিষ্ঠা করে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের চোখ নাই, কান নাই, শুনি না, দেখি না, তাই যদি মাওলা কোনোদিন কান খুলে দেন, কলবের কান যদি কোনোদিন খুলে দেন, তাহলে ইনশাআল্লাহ শুনতে পাবো। আল্লাহ ওয়ালারা শুনে কি শুনে না? হ্যাঁ, আল্লাহ ওয়ালারা দেখেন, এমন অনেক জিনিস দেখেন। মাওলানা পাক যেটা দেখাতে চান সেটা দেখেন, আল্লাহ ওয়ালা চাইলেই দেখে না। কে দেখান? এগুলা কইলে আবার এক পার্টি আছে, শিরিকের সিল নিয়ে ঘুরে রাবার স্ট্যাম্প বানাইছে একটা শিরিক, যে নেপায় কইলে শিরিক মারতে থাকে। হের হুজুরের মন মতো না হইলেই শিরিক, মানে হের হুজুর যে ইসলাম বুঝছে, ওই বিকৃত জিনিস তার হুজুরের মতো না হইলেই হেঁটে গিয়ে গেছে, শিরিক হয়ে গেছে। এই পার্টি আছে না নাই? যা পাই তাই শিরিক। আরে কোরআনে আছে তাই শিরিক কেন? আমার হুজুরে যেটা বলছে ওটা বেশি শিরিক। এই পার্টিও আছে না নাই? এজন্য যখন যদি বলি আল্লাহ ওয়ালারা অনেক কিছু দেখেন, আল্লাহ ওয়ালারা অনেক কিছু শুনেন, যেটা অন্য মানুষ, সাধারণ মানুষ শুনে না, দেখে না, এই কথা কইলে আবার কেউ কি শিরকি কথা বলছে। কিচ্ছা কাহিনী ছাড়েন, কোরআন হাদিসের কথা বলে, কয় কি কয় না? অথচ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল কিসসাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। আরে ঘটনা শোনাইছেন খোদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে, ঠিক কি ঠিক না? কেন শোনাইছেন? কেন শুনিয়েছেন? লাকাদ কানা ফী ক্বাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। ঘটনার দ্বারা বুদ্ধিমান ইবরত নেয়, শিক্ষা নেয়, ঠিক কি না? মেরে মুআজ্জাজ হাজরিন, যে সমস্ত ঘটনা পরবর্তীতে ঘটে, সেই ঘটনাগুলোর মধ্যে যদি সত্য ঘটনা কোরআন হাদিসের বিরোধী না হয়, মূলনীতি বিরোধী না হয়, সেই সমস্ত ঘটনাকে অস্বীকার করা, সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা এক ধরনের কোরআনের সাথেও বেয়াদবি করার নামান্তর, ঠিক কিনা? ঘটনা কেন হয়? আল্লাহ শুনিয়েছেন তাই শোনাই। আল্লাহ তাআলা যে ঘটনা শুনিয়েছেন সেটাই শোনাই, তাই না? আল্লাহ যে ঘটনা শুনিয়েছেন, কারণ ওই ঘটনা শুনাইলে যদি শের অর্ধেকটা, মানে এরা কি করে জানেন, এই যে রেকর্ড করতেছে না, এই রেকর্ডের ভিতর থেকে শুনে কাটছাট করবে, ওখান থেকে নিজে একটা ডাউনলোড করবে, ডাউনলোড করে নিয়ে আগে যে হুজুর আয়াত করছে সেই আয়াতের ব্যাখ্যা, এই ঘটনা আসতেছে, এই ঘটনা এবং এই আয়াতের ভিতরে মিল কি, এগুলা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র একটা অংশ দিয়ে বলবে কিচ্ছা কাহিনী শোনা। আর কতদিন কিচ্ছা কাহিনী শুনবেন? আপনারা ওই কোরআন হাদিসের বয়াত নাই, আছে না নাই? আমাকে হযরত মাওলানা সুলতানুল ওয়াইজিন, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ ইউনি সাহেব দামাত বারাকাতুহু, বাংলাদেশে তো ওয়ান পিস এরকম আরেকটা পয়দা হইতে বহু সাধনা করতে হবে, তো হবে কিনা আল্লাহ জানেন। মাওলানা খালিদ সাইফুল্লাহ ইউনি সাহেব আমাদের কয়, আপনি জানেন আমার মসজিদের আহলে খবিশ এগুলি আমার কি নাম দিছে? কি নাম দিছে? এটা কিচ্ছা সম্রাট। আমাকে বলতেছে কি নাম দিছে? কিচ্ছা সম্রাট। এটা অদ্ভুত কথা। মেরে মুআজ্জাজ হাজরিন, আল্লাহ ওয়ালারা শুনেন কি শুনেন না? আল্লাহ ওয়ালারা দেখেন কি দেখেন না? নিজের মন মতো না, আল্লাহ যখন চান তখন। কোরআনে কারীমে রব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করেছেন সূরা ইউসুফের মধ্যে, পুরোটুকুই তো ঘটনা। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল ক্বাসাসি বিমা আওহাইনা ইলাইক। আমি আপনার কাছে ঘটনা শোনাচ্ছি, সর্বোত্তম বর্ণনা দিয়ে শোনাচ্ছি, শুনেন। সবচেয়ে সুন্দর ভাবে আপনাকে বলে শোনাচ্ছি। পুরা ঘটনাটাই আগাগোড়া ঘটনা আর ঘটনা, কিন্তু প্রতিটা ঘটনার ভিতরে শিক্ষা নিহিত, ঠিক ঠিক না? আল্লাহু আকবার কাবীরা। সূরা ইউসুফের ভিতরে এক ঘটনা আছে, সেই ঘটনার সারাংশ বলি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এক স্বপ্ন দেখলেন। ইয়া বাতি
إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আব্বা আমি দেখলাম একটা স্বপ্ন আশ্চর্য কি স্বপ্ন দেখলাম 11টা তারা চাঁদ এবং সূর্য আমাকে সিজদা করছে বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী ইব্রাহিম খলিলুল্লাহর আপন নাতি বাবাও নবী দাদাও নবী ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন শোনার সাথে সাথে বুঝে ফেলেছেন এটার ব্যাখ্যা কি বুঝেন নাই ব্যাখ্যা বুঝে ফেলেছেন সাথে সাথে বলেন বাবা لا بني يا بني لا تقصص رؤياك على إخوتك তোমার ভাইদের সামনে তুমি কি করো না এই ঘটনা বর্ণনা করো না তোমার এই স্বপ্নটা তোমার ভাইদেরকে বলো না কারণ তোমার ভাইরাও মহাজ্ঞানী নবীর নাতিপুতি ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি সাধারণ মেধাবী নাকি আল্লাহু আকবার কেন যদি করো তারা বুঝে ফেলবে স্বপ্নের ব্যাখ্যা কি তাহলে ফায়াকিদু লাকা কাইদা তারা তোমার সাথে চক্রান্ত করবে ষড়যন্ত্রে মেতে উঠবে তুমি বলতে যেও না কেন শয়তান তাদের উপরে সওয়ার হবে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ বাচ্চা এক সময় কেমনে কুয়ে দেয় কওয়ার সাথে সাথে তারা বুঝে ফেলছে এই 11 তারা মানে হলো আমরা 11 ভাই ওনারা ছিলেন মোট 12 ভাই এক মায়ের পেটে 2 ভাই আর আরেক মায়ের পেটে 10 ভাই তো 2 ভাই এনারা তো একসাথে মিলেমিশে থাকেন সবার সাথে মিল মহব্বত আছে কিন্তু সবাই চায় বাপ আমাকে বেশি ভালোবাসে সমস্যাটা এখানে সবাই চাইতো বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এটাই চাইতো আর এই চাওয়া থেকে যেহেতু ইউসুফের প্রতি হযরত ইয়াকুবের টান বেশি ছিল অনেকগুলা কারণে শুধু সবচেয়ে বেশি সুন্দর ছিলেন এই কারণে না বরং ইউসুফের ভিতরে উনি দেখতে পাচ্ছিলেন তার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন বংশ পরম্পরায় তার পুত্র ইসহাককে দিয়েছেন এবং ইসহাকের মাধ্যমে তারপরে হযরত ইয়াকুবকে দিয়েছেন উনি দেখতে পাচ্ছিলেন বংশ পরম্পরায় আমার ছেলে ইউসুফের ভিতরে নবী হওয়ার গুণাবলীগুলো বিদ্যমান বংশের পরিক্রমা ধরে রাখতে পারবে এজন্য এই পোলাটাকে বেশি ভালোবাসতেন ঘটনা ছিল এটা কিন্তু ওরা তো আর এগুলো বুঝতো না ওরা মনে করতো আব্বা পার্সিয়ালিটি করে ওরে বেশি দেয় বুঝেন নাই যখন এই ঘটনা তারা শুনছে তারা বুঝে ফেলছে সংসার কমার হইলো বাবা মা আর 11 জন হইলো আমরা 10 ভাইয়ের যে আরেকটা যে আছে কয়টা হইলো 11 জন কোন এক সময় ইউসুফ এমন সম্মানে ভূষিত হবে যে আমরা তার সামনে সকলে নতজানু হব অতএব চক্রান্ত শুরু করলো সিস্টেম করে আব্বারে কয় আব্বা আমাদের ভাই ইউসুফ সে ঘরে বলতে থাকে তারও তো একটা মনের বিকাশের ব্যাপার আছে আমরা সবাই খেলতে যাই ও খেলতে পারে না আব্বা একটু আমাদের সাথে যদি খেলতে দিতেন আনন্দে মেতে উঠবে খেলবে খেলাধুলা করবে মজা করবে আর আমরা তো আছি তাকে দেখে শুনে রাখবো আব্বা কয় না আহাব মাইয়া কুলারুদ্দিন নেকড়ে খেয়ে ফেলবে আমি ভয় পাই তোমরা খেলাধুলায় যত্নমত্ত থাকবা আর আমার পিছিয়ে বলারে নেকড়ে বাদ খেয়ে ফেলবে আব্বা এটা কোনো কথা হলো আমরা এরকম তাগড়া তাগড়া 10টা জোয়ান থাকতে একটা পুচকে নেকড়ে এসে আমার ভাইকে খেয়ে যাবে এটা হয় তো যাই হোক আব্বা ওদেরকে দিয়ে দিচ্ছেন নিয়ে গিয়ে ফার্স্ট কাম যেটাই করছে প্রথমে তো মাথায় তুলে কোলে তুলে আদর করতে করতে নিয়ে গেছে আর দূরে নিয়ে মাইশ শুরু করছে মেয়েদের পিঠে প্রথমে হইলো মেয়েরা এক ভাই ছিল ইয়াহুদা এ সবচেয়ে বড় ছিল নাকি আকলের দিক থেকে বড় ছিল এটা নিয়ে ইখতিলাফ আছে যাই হোক আকলের দিক থেকে বড় ছিল বেচারা ইয়াহুদা তো এই বেচারা বলতেছে আচ্ছা উদ্দেশ্য তো বাপ থেকে সরানো নিজের ভাইয়ের হাতে রক্তে আমরা হাত রঞ্জিত করব এটা তো জঘন্য বিষয় এক কাজ করো এটা না করে ওই যে জঙ্গল আছে জঙ্গলের পাশে একটা কুয়া আছে ওই কুয়াতে ফেলে দিই কেউ জানতে পারবে না জঙ্গলের কুয়া আবার ওই রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে বিভিন্ন কাফেলা যাতায়াত করে তারা এসে পানি খাওয়ার জন্য ওই কুয়ার কাছে পানিতে ফেলবে ফেললে তোমার ভাইকে উঠায় নিয়ে তারা নিয়ে যাবে
যেখানে যাওয়ার চলে যাবে, আপদ দূর হলো বাবার কাছ থেকে গেল, মারা তো আর উদ্দেশ্য না। তো কথা তো ঠিক। তো যাই হোক, মেরে পিঠা তারপরে কি বানাবে, আব্বার কাছে গিয়ে কি করবো, তো করছে কি গায়ের থেকে জামাটা খুলছে, খুলে রেখে দিছে, আর ইউসুফকে কুয়ায় ফেলে দিছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে তারা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আমিনকে পাঠাইতেছেন, যাও আমার বান্দাকে নিচ থেকে এভাবে ধরো যেন ব্যথা না পায়। আল্লাহু আকবার। তারপরে আয় আল্লাহ, এরপরে কিছুদিন বাবার কাছে গিয়ে তো মিশা কথা কর, যা কইছে একটা জিনিস জবাই করে সেটা রক্ত দিয়ে রাঙায় আব্বারে গিয়ে বাবা রাতের বেলায় আসছে কানতে কানতে, আব্বা আপনি যা কইছেন তাই ঠিক। يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب। আমরা তো প্রতিযোগিতা দিয়ে দৌড় দিচ্ছি না, আরো আমাদের মালপত্রের কাছে ছিল, আমরা তো ঘুরে গিয়ে একটু দেখলে খেয়ে দিচ্ছি। চোখে পানি, কানতেছে। আল্লাহ তাআলা বলেন, বানোয়াট রক্ত নিয়ে আইছে, বিদাবিন খ্যাতি, যে রক্তটা এটা কি ইউসুফের? না কেন? ঘটাইছে নিজেরাই, ঘটাই আবার চোখের পানি ফেলতেছে মায়াতে। এই যে অপরাজনীতি, এই রাজনীতি ওই সময় শুধু ছিল তা না, কিয়ামত পর্যন্ত এই 2 নম্বরই রাজনীতি চলবে। ঠিক কি ঠিক না? যে বাসের মধ্যে আগুন দিয়া মানুষকে পুড়াইয়া তারপরে হসপিটালে গিয়া আবার চোখের পানি ফেলবে, আগুন সন্ত্রাসীদের। এরকম হয় কি হয় না অনেক সময়? পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই সমস্ত নাটক মঞ্চস্থ হয়, আমাদের দেশে হয় না, এটা অন্য জিনিস, এই জন্য এটা মনে করেন না। পৃথিবীর বিভিন্ন দেশে হয় কি হয় না? হ্যাঁ হয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, শেষ পর্যন্ত ওখানে তো ফালাই দিছে, কোথায়? কুয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন এক কাফেলাকে, তারা আসলো, যাই হোক উঠায় নিয়ে এখান থেকে চলে গেছে। যেই এলাকায় হযরত ইয়াকুব বসবাস করতেন সেই এলাকার নাম ছিল কেনান। কি নাম? কেনান। যে কুয়ার ভিতরে ফেলছিল ওইটাও কেনানের ভিতরেই অবস্থিত, কেনানের জঙ্গলের কুয়ার ভিতরে ফেলেছে। ঠিক কি ঠিক না? ছিলেন 3 দিন। কয়দিন? 3 দিন পরে একটা কাফেলা এসে উঠায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা এই ঘটনা শোনাইছেন কোরআন শরীফে। তারপরে লম্বা চড়া ঘটনা আছে, আমরা সেদিকে যাব না। এইদিকে যেতে যেতে হযরত ইউসুফ আলাইহিস সালাম গিয়ে আজিজে মিসরের বাড়িতে আশ্রয় পেলেন, মন্ত্রীর বাড়িতে জায়গা পেলেন। সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আরেক পরীক্ষায় ফেললেন। সেই পরীক্ষার কারণে জেলে গেলেন, আর জেল থেকে বেরিয়ে বাদশা হয়ে গেলেন কদিন পরে। জেল থেকে বেরোয় বাদশার উপদেষ্টা মুস্তাশার, তারপরে কয়দিন পরে কি হয়ে গেছে? বাদশা মারা গেছে, পরে লোকজন মিলে ওনাকে বাদশা বানাই দিছে। বুঝে আসছে? এখন আমরা আবার আসি, হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন মিশরের বাদশা। কোথাকার বাদশা? মিশরের বাদশা। লাগছে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন খাদ্য সম্ভারের দায়িত্বশীল। এগুলো নিজে বন্টন করেন, সুইস ব্যাংকে সব পাঠায় দেয় নাই, সব জমায়েত করে দিয়েছিল। যখন ফলন হয়েছে 7 বছর বাম্পার ফলন, এই বাম্পার ফলনের সময় সব খেয়ে দিছে, অল্প কিছু খাওয়াইছে, বাকি সব জমা করে রেখে দিছে রাষ্ট্রীয় কোষাগারে। কেন? সামনে 7 বছর দুর্ভিক্ষ আসতেছে, ওই দুর্ভিক্ষের সময় যেন ওই 2023-এ যেন সবকিছু ঠিকঠাক মতো দেওয়া যায়, এই জন্য রেখে দিচ্ছে। বুঝতে পারছে না? আসলে এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম 2023 যখন এসে গেছে, দুর্ভিক্ষ এসে গেছে, এখন রাষ্ট্রীয়ভাবে 10 টাকা সেরে ছাড় দিচ্ছে, তাও অল্প টাকা দামে জিনিস বিতরণ করতেছে। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো এটা হলো এক শুকরিয়ার বিষয়, যে রাষ্ট্রনায়ক যদি বুঝতে পারে সামনে দুর্ভিক্ষ আসতেছে, তখন ব্যবস্থা নিতে পারে। ঠিক কি ঠিক না? তো হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ওই 7 বছর এখন কি দিচ্ছে? রিলিফ দিচ্ছে, অল্প টাকায় ফসল দিচ্ছে, বন্টন করছে বিভিন্ন মানুষকে। ওই দূরে কেনানের মধ্যেও কি হয়েছে? কেনানের মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবার দাবার শেষ। ওখান থেকে 10 ভাই এসেছে মিশরে, মিশরে এসেছে। এখান থেকে কি নিবে? রিলিফ নিবে, কিন্তু ফ্রি নিবে না। নবীর আওলাদ তো ফ্রি নিব না,
কি নিয়ে আসছে? যাই আছে টাকা পয়সা অল্প সব নিয়ে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন এসে দাঁড়িয়েছে, মাওলা বলেন ফাআরাফাহুম ইউসুফ ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ ভাইদেরকে দেখার সাথে সাথে চিনে ফেলেছেন, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারলো না। তারা ইউসুফকে চিনে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখার সাথে সাথে কি করেছেন? চিনেছেন। মিয়া ভাইরা এসে সামনে লেগে আমার কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন, ইউসুফ তোমার এই বিষয় কারো কাছে বলা যাবে না। তাই বলছেন না। ভাইদের খুব একরাম করেছে, খাওয়া দাওয়া করেছে। ভাইদের কাছ থেকে জিজ্ঞেস করেছে আব্বাকে, অমুককে, সব পরিচয় দিয়েছে, খুব একরাম করছে। আর বলে দিচ্ছে এদের যে টাকা পয়সা গুলা, এগুলাকে তাদের বস্তার ভিতরে ভরে দিয়ে দিও, কারণ ফ্রি যদি দাও, টাকা না নিয়ে টাকা ফেরত দাও, নিতে চাইবে না। তাদের আত্মমর্যাদা বোধ আছে, নবীর সন্তান, এটা ভিতরে ভরে দিয়ে দিও। আর বলে দিয়েছে আগামীবার যখন আসবা, তোমাদের যে আরেক ভাই আছে বেনিয়ামিন, তাকেও নিয়ে এসে। আর জিজ্ঞেস করছো যখন আরেক ভাই কি, আর কয় ভাই তোমরা? আমরা 10 ভাই, আর আমাদের আরো 2 ভাই ছিল, এক ভাইকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এতদিনে জানছেন বাপের কাছে গিয়ে কি কইছে, বাঘে খেয়ে ফেলছে। আহারে, ওদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু জানেন বাঘে খান নাই, এরা মিছা কথা কইছে। কেন এত বুদ্ধিমান বাঘ করতে গেল? খাওয়ার আগে আমার ইউসুফকে তো ছিঁড়ে ফিরে শেষ করে দিল, কিন্তু জামাতা আনাম রেখে দিল। ইয়াকুব আলাইহিস সালাম তো বুঝছেন ঠিকই। এখন উনি কাঁদতে 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 অন্ধ হয়ে গেছেন। কি হয়ে গেছেন বলেন? অন্ধ হয়ে গেছে। অন্ধ, দেখতে পান না। দেখার জন্য ইউসুফ আলাইহিস সালামের মন আঁকু করে বাপকে এক নজর দেখার জন্য, কিন্তু মাওলা এখনো অনুমতি দেন নাই, তাই কিছুই বলেন না। বলে দিচ্ছেন সামনের বার যখন আসবা, ওই ভাইটাকেও নিয়ে আসবা। যদি ওই ভাইটাকে না আনো, তাহলে আমার কাছেও আসবা না, কিচ্ছু দিব না। কিন্তু ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, নিতে হইলে ওই বাইরে আনা লাগবে। আমি কেন ওই জায়গায় যেতেছি, একটু পরে আসতেছি। পরে কয় আচ্ছা ঠিক আছে। এখন আব্বারে গিয়ে, আব্বা এত ভালো মানুষ পৃথিবীতে নাই, দেখেন টাকা তো নেই, টাকাগুলো আবার ভিতরে ভরে দিচ্ছে। এখন ভাইকে যদি না নেই, তো তাহলে কিন্তু আমাদেরকে আর কায়েল দিবে না, আমাদেরকে আর ওজন করে কিছু দিবে না, মাপ টাপ দিবে না। তো আচ্ছা, অনেক ওয়াদা নিয়ে পাঠাইছে। পাঠানোর পরে এবার 10 ভাইকে 10 প্রাসাদে থাকতে দিছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। প্রত্যেককে আলাদা আলাদা প্রাসাদ দিচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এখন এক ভাই আরেক ভাইয়ের কথা জানে না, তারা জানে সবাইকে আলাদা আলাদা মর্যাদা দিছে। অতএব বিনিয়ামিনকেও আলাদা প্রাসাদ দিছে, বিনিয়ামিনকে আলাদা প্রাসাদ দেয় না, ওনারা তো নিজের কাছে বেরিয়ে গেছে। আলাদা মেহমান কেন না, গিয়ে সবকিছু পরিচয় দিছে, আমি তোমার ভাই ইউসুফ। 2 ভাই মিলে খুব কান্নাকাটি করছেন, বলে দিছে খবরদার এদেরকে বইল না, হ্যাঁ, আর তোমাকে আমি একটা সিস্টেমে রেখে দিব, তুমি ভয় পেও না। তো সেই সিস্টেমে ইউসুফ আলাইহিস সালাম ভাই বেনিয়ামিনকে রেখে দিয়েছেন, আর 10 ভাইকে কি করে দিয়েছেন? পাঠিয়ে দিয়েছেন। যে সিস্টেমটা ছিল, আল্লাহ তাআলা বলেন এই বুদ্ধিটা আমি শিখেছি। এটা হলো সিস্টেম। কেনানের সিস্টেম ছিল, কেনানের যে সংবিধান, ওখানকার নিয়ম ছিল যে চুরি করবে, যার মাল চুরি করছে, চোর তার হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই হলো সাজা। আর মিশরে এই সাজা ছিল না। এখন একটা সিস্টেমে রেখে দিছে বেনিয়ামিনকে। এরা কয় যদি হে চুরি করে থাকে, তার ভাইও চুরি করছিল। মনে মনে কয় আমারও ভালো হচ্ছে নাই, তোরা আমি তো সব মাছে আনা, এখনো ভালো আছে, এই একই আগের মতোই আছে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তরতিব করার পরে এখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওরা কেমনে ফিরে যাবে, কান্নাকাটি করতেছে। কিছু গেছে, একজন রয়ে গেছে, সে আর চায় না। তারপরে আবার ফিরে আসছে আমাদের আব্বা,
আব্বা হার্টফেল করবে, একটু আমাদেরকে ছেড়ে দেন। এক পর্যায়ে আল্লাহর কাছ থেকে অনুমতি আসছে। এখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন? কি করেছিল ইউসুফ আর তার ভাইয়ের সাথে তোমাদের মনে আছে? এতক্ষণে এদের মনে পড়ছে, কি রে এত চেনা চেনা লাগতেছে, এটা কে, এত চেনা চেনা লাগতেছে। এখন কয়, আনতা ইউসুফ, তুমি ইউসুফ নাকি? কারণ কল্পনায় আছে কুয়ায় ফেলায় দিয়েছে যে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে, ওটা মিশরের বাদশা। কে বানায়? আরে আস্তে কর না, কে বানায়? জেলখানার অপরাধী বাদশা হইতে পারে কি পারে না? বানান কে? আনা ইউসুফ ওয়া হাদা আখি। আমি ইউসুফ আর এই যে আমার ভাই। তুমিও চোর না, তোমাদের পরীক্ষায় ফেল করছো আরেকবার। যাই হোক, এরপরে বলে দিলেন যাও, তা জামা দিলেন, আমার এই জামাটা নিয়ে যাও, ইযহাবু বিকামিসি হাযা, আমার এই জামাটা নিয়ে যাও, আব্বার চেহারার উপরে রেখো, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসবে। আল্লাহ ওয়ালাদের সাথে যে জিনিস লেগে থাকে সেই জিনিসের মধ্যেও বরকতের অর্থ আছে না নাই? যারা তাবাররুক অস্বীকার করে সূরা ইউসুফ দেখো আল্লাহ কি কয়, আমার এই জামাটা নিয়ে যাও, আব্বার চোখের উপরে রেখো, দৃষ্টিশক্তি ফিরে আসবে। 8 দিনের দূরত্ব ছিল মিশর থেকে কেনান। এখন রওনা করছে যখন এই জামা নিয়ে, ওয়ালাম্মা ফাসালাতিল ঈর, কাফেররা যখন রওনা করেছে মিশর থেকে কেনানের উদ্দেশ্যে, 8 দিনের দূরত্বের পথে থেকে হযরত ইয়াকুব ওখানে উপস্থিত লোকদেরকে বলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাই। কিন্তু তোমরা তো আমাকে মতিভ্রষ্ট বলবা, তাই বলছে না, কিন্তু আমি কিন্তু ঘ্রাণ পাই। সামনে যারা ছিল মনে মনে বলে, কাঁদতে 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 চোখটা গেছে, এখন তো মনে হয় মাথাটাও গেছে। আহা, আফসোস করে। এখন একটা প্রশ্ন আসে কি আসে না? যাই হোক, তারপরে তাই হয়েছে যা হওয়ার ছিল। প্রশ্ন কি আসে, হুজুর 3 দিন পর্যন্ত কেনানের কুয়ার ভিতরে পড়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পেলেন না, আর 8 দিনের দূরত্ব থেকে জামা রওনা হয়েছে, এখন কিভাবে ঘ্রাণ পাইলেন? প্রশ্ন আসে কি আসে না? আমাদের মধ্যে কিছু অতি শিরিকলা আছে, যারা যারা তারা মুশরিক বানাইতে পারলে খুব আনন্দিত হয়, খুশি হয়। হ্যাঁ, এই শিরকের সিলওয়ালারা প্রশ্ন করে, আল্লাহওয়ালারা যদি কিছু দেখেন ইয়ে করেন, তাহলে সবসময় কেন দেখেন না? আর যদি দেখতে পায় তাহলে শুধু উনি কেন দেখবেন, আর কেউ কেন দেখে না? প্রশ্ন করে কি করে না? 2 প্রশ্নের উত্তরই এখানে আছে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নকর্তা এবং তার উত্তরদাতা হযরত ইয়াকুবকে কেউ প্রশ্ন করেছিল এই প্রশ্নটাই। আশ্চর্য কারবার, 8 দিনের দূরত্বের রাস্তা, কোন কোন জায়গায় 1 মাস। আচ্ছা, 8 দিন ধরলাম, তো আপনি করে 8 দিন ঘোরায় ছেড়ে 1 মাস আটটা, সমস্যা নাই কোনো। এত দূর থেকে আপনি গন্ধ পেয়ে গেলেন, অথচ কেনানের কুয়া থেকে 3 দিন পরে থাকলো, কেন দেখতে পারলেন না? কুরসি দাজা গুমকার দাফারজান কে আয়ে রওশন কাহার পীরে খেরদমান জমিসরা শুবু এ পায়রাহান শামিদি চেরা দরচা হে কে নামাশ নদী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আরে এটা তো আমার হাতে না, এটা কার হাতে? উনি যখন চান তখন হবে। গাহে বর তরুণে আলা নশীনম, গাহে বর পুষ্প পায়ে খুদ নবীনম, গুফতা হুয়া লিমা বরতে রমে পয়দা বদি গন্দম মেরানা। আসেনি
মুআজ্জাজ হাজিরিন বলছিলেন, হযরত ইয়াকুব জবাব দিলেন, গুফতা হুয়া লিমা বরকে জাহানাস দমে পয়দা ওয়াদি গরদম নিহানাস। আমাদের অবস্থা আকাশের বিদ্যুৎ চমকের মতো। বিদ্যুৎ যখন ঝলকায় তখন গোটা পৃথিবী দেখা যায়, মুহূর্তের মধ্যে যখন চলে যায় নিকষ কালো আধারে ডুবে যায়, ঠিক কিনা? গাহে বরতারু মে আলা নশীরম, গাহে বর পুষ্টে পায়ে খোদ নবীনম। কখনো কখনো মালায় আলায় অবস্থান করি, মাওলা এমন জায়গায় দেখান গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যায়, সব দেখতে পাই। আবার কখনো কখনো পায়ের নিচে কি আছে ওটাও দেখতে পাই না। বলেন দেখি, এখানে যে ঘ্রাণ পেয়েছিলেন সবাই পেয়েছেন না, শুধু ইয়াকুব পেয়েছেন? উত্তর পেয়েছেন যে পান নাই, সবাই পাবে না। যাকে আল্লাহ বিশেষ জিনিস দিবেন সেই পাবে, ঠিক কিনা? সব সময় পাইতেন না, যখন আল্লাহ চাবেন তখন পেয়েছেন। এই জন্য আল্লাহ ওয়ালারা আওয়াজ শুনতে পান। ওয়ায়ুসাদ্দিকুহু মান সামিআ মিন রাতবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিন যখন আযান দেয় তার আযানের প্রতিটা কথা সত্যায়ন করে। আশপাশের গাছপালা তরুলতা যা কিছু আছে সবকিছু, বালুকণা পর্যন্ত মুয়াজ্জিনের কথা সত্যায়ন করে। আপনি ঠিক বলেছেন, সাদাক্তা। মুয়াজ্জিনের দাম কত বলেন দেখি? মুয়াজ্জিন যখন আযান দেয় তার কথাতে হা মিলায় যারাই শুনে তারা সকলে, ঠিক কিনা? চোখ নাই তাই দেখি না, কান নাই তাই শুনি না। আল্লাহ তাআলা চাইলে আল্লাহ ওয়ালাদেরকে নজে নজে শোনাইয়া দেন, ঠিক কিনা? এরপরে কথাটা খেয়াল করেন, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইয়াকুনু লাহু মিথলু আজরি মান সাল্লা মা'আহ। তার ডাক শোনার পরে, আযান শোনার পরে যতজন মানুষ তার সাথে নামাজ পড়েছে প্রত্যেকের নামাজের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন পায়। আল্লাহু আকবার। এজন্য বললাম, বড় আলেম হলেও যে সবসময় মসজিদ ভর্তি সমস্ত মানুষের নামাজের সওয়াব পাবো এটা নাও হতে পারে, এটা মুয়াজ্জিন পায়। যদি জানতাম মুয়াজ্জিনের দাম কত, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ওই হাদিসের মাতাহাতে জিন্নান আসে, কিন্তু সারাহাতান নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রিওয়ায়াত বর্ণনা করেছে। যতজন তার সাথে নামাজ পড়ে সকলের নামাজের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন একা পায়। আজকে সেই ভাগ্যবানদের সাথে বসবার যে আমি তৌফিক পেয়েছি এবং হাজির হতে পেরেছি, এজন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসুন সকলে। আমাদের মাহফিল থেকে দক্ষিণ মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ এসে উপস্থিত হয়ে গেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি মাহমুদুল হাসান কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা ঢাকা। মুহতারামকে তার সুচিন্তিত আলোচনা পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি।